আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে, ড্রেনটা ভরে গেছে। কি অবস্থা! এই 15ই আগস্টে বৃষ্টি হয় সাধারণত, দেখেছি হচ্ছে, অল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু ভয় লাগছে। ওয়েদারটা সুন্দর ছিল, এখন আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার। দেখেছো তুলসী গাছগুলো কত বড় হয়েছে, পুরো ঝুঁকে গেছে। গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার, 15ই আগস্ট। চারিদিকে একটা স্বাধীনতার একটা সুন্দর গন্ধ আর একটা সুন্দর আলোর তেজ। এই দিনটাকে তোমরা খুব ভালোভাবে উদযাপন করো। আজকে ছোটোবেলার দিনগুলো খুব মিস করছি। স্কুলের দিনগুলোতে সকালবেলা ঘুম থেকে উঠে প্যারেড, পিটি, কত কিছুই না হতো, কিন্তু মিঠিদের স্কুলে এগুলো কিছুই হয় না। মিঠি এগুলো কিছুই দেখতে পেল না। এই পাড়াতেও দেখেছি কিছু একটা হয় না। তা যাই হোক, বাচ্চারা গার্জেনদের কাছ থেকে কী আর শিখবে। কিছু কিছু বাড়িতে দেখি হয় জানলা দিয়ে নয়তো ফ্ল্যাটের ওপর একটা পতাকা টানিয়ে দিয়েছে, বেশ ভালোও লাগে দেখতে। কি আর বলবো, বাচ্চাদের এগুলো কিছুই আর শেখা হলো না। তোমাদেরকে বললাম আমার ঘরটা গোছানো হয়ে গেছে, গুছিয়ে তো গেছিলাম, ঘরটার কি অবস্থা হয়েছে দেখো। কে করলো? পাপা না তুই? সত্যি করে ট্রেনে করে বসি না। আর মাছগুলোকে খেতে দিলি একটু? দিলি? খেলো না মানে তাহলে আমি খেতে দিয়েছিলাম আমি? কই, খেয়ে নিয়েছে তো। ভুল ভাল বকে। কোথায় খেয়ে নিয়েছে তো। আর সেদিনকার বৃষ্টির পর আমি এখন লাইটগুলো সব খুলে দিয়েছি, কদিন পর আবার লাগাবো। কেচে কুচে রেখেছি কিন্তু আর লাগানো হয়নি। বৃষ্টিটাতে খুব ভয় পেয়েছি আমি। পটল ভাজা, একটু পেঁয়াজ টমেটো দিয়ে সরু সরু করে কেটে তারপরে পটল ভাজা। যেই ভিডিওটা আরম্ভ করলাম সঙ্গে সঙ্গে ওপর থেকে যাচ্ছে হলো গিয়ে প্লেন। আওয়াজ নিশ্চয়ই পেয়েছো, কিছু না কিছু হবেই। ওদিকে শুভ্রজিৎ চান করছে ঝপাং ঝপাং করে, সে আওয়াজও তোমরা পাবে। আমি যদি ভিডিও করি কোনো না কোনো আওয়াজ পাওয়াই যায়। আর এইদিকে করে রাখা হয়েছে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, পেঁয়াজ ফোড়ন আর একটু টমেটো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ডাল, বেশ ভালো লাগে খেতে। আর এদিকেও টমেটো পেঁয়াজ আলু দিয়ে ডাল, এই আলু ভাজা। আজ সপ্তাহে পেঁয়াজ আর টমেটো মাস্ট। যেহেতু বিয়েবাড়ি গেছিলাম সেহেতু একটু হালকা পাতলা করে খাচ্ছি। আর এই যে ভাত হয়ে গেছে। আর তোমরা যে আমার গ্যাসের পেছন দিকটা যে দেখতে পাচ্ছ ছিটিয়ে ছিটে পড়ে আছে, ওগুলো তেল। একদম এগুলোকে পুজোর আগে আগে সব উঠিয়ে ফেলে দেবো বলে এখন আর ওই দিকটা পরিষ্কার করছি না। তাই ঠিক করেছি ওগুলো প্লাস্টিকগুলো চেঞ্জ করব যখন, তখনই একদম ইয়ে করব, তখনই ঠিকঠাক করব। তা যাই হোক, সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম। যখন বেরিয়েছি তখন চারিদিকে সব দোকানপাট বন্ধ হতে শুরু করেছে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু জুডিও। এখানে এসে দেখছি চারিদিকে অন্ধকার করে দিচ্ছে, লাইট অফ করে দিচ্ছে, এসি অফ করে দিচ্ছে। কেন না, এখন সময় হয়ে গেছে। মিঠির সন্ধেবেলা মিঠির মিস এসেছিলো, যেতে যেতে ওনার পুরো 8:30 বাজিয়ে দিয়েছে। যতক্ষণ আমরা ঘর থেকে বেরিয়েছি ততক্ষণে তো বেজে গেছে 9টা, যেতে যেতে 9টা 10-15 বেজে গেছে। কাছে জুডিওটা চলে এসেছিলাম। তা যাই হোক, ভাবলাম কিছু নেবো, কিন্তু এত বড় লাইন আর এত কিছু দেখে আর কিছুই বুঝতে পারলাম না। মিঠিটা একদমই ঘর থেকে বেরোনো হয় না, সেজন্য ওর বাবা যখন আজকে ছুটি আছে তাই ভাবলাম একটু বেরিয়েই পড়ি। যদি 2-1টা কিছু কেনা যায় তো কিনবো, আর তা না হলে একটু মেয়েটাকে নিয়ে ঘুরে আসবো। কেননা অনেক দিন ধরেই মেয়েটা ঘরে বন্দি হয়ে পড়ে আছে। আর শুভ্রজিতের দিকে শুভ্রজিতের কাজ করে যাচ্ছে, এইটা দেখছে সেটা দেখছে, ওর আর কাজ কি। তা যাই হোক, আমরা কি জামা কাপড় পরেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। জুডিও থেকে আমাদেরকে শেষে তাড়িয়ে দিল, সেজন্য বেরিয়ে এলাম। আর মিঠিও কান্নাকাটি শুরু করলো, কিছুই কিনতে পারলো না। কি আর কিচ্ছু করার নেই, এত দেরি করে ওর মিস গেছে, কী আর বলবো। তা চলে এলাম একটু ফালুদা কুলফি খেতে। রেস্টুরেন্টগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আর রেস্টুরেন্টে খাবো না। তা বেরিয়ে পড়েছি এখন, একটুখানি ফালুদা কুলফি খাওয়াবো, একটুখানি ফুচকা টুচকা খাবো, তারপরে বাড়ি চলে যাব। ঘরে তো রান্না বান্না পড়েই আছে, কিছু না কিছু ঘরে গিয়ে একটা করতেও হবে, দেখি কি করি। তা দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর এই ফালুদা কুলফি কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কুলফিটা এত সুন্দর খেতে, তোমাদের আর কি বলবো। এখন কিন্তু আমরা একটা নিয়ে দেখছি কেমন হয়েছে, তারপর কিন্তু আবার নিয়েছিলাম, তখন আর সেটা ভিডিও করিনি। তাই শুভ্রজিৎ নিজে খেতেই ব্যস্ত, মিঠি আর আমি সেটাই বলছি, তুমি তো নিজেই খাচ্ছ, আমাদের দিচ্ছ না। তা যাই হোক, আমি বলছি আমাকে একটু টেস্ট তো করাও, নিয়ে আমাকে শেষে একটু টেস্ট করাচ্ছে। যাই হোক, এই জায়গাটা তোমরা কি চিনতে পারছো নাকি জানি না। এটা হলো বিশাল, তারপরে স্মার্ট বাজার, বিগ বাজার। বিগ বাজার তো এখন উঠে গেছে, পরপর এখানে অনেকগুলো শপিং মল আছে। সেখানেও দেখছি দোকানপাট বন্ধ হয়ে গেছে, কয়েকটা লোক আছে। আর এটা কি জানো, এটা এখন আমরা দাঁড়িয়ে পড়েছি, এখানে লুচি আলুর দম দিচ্ছে।
ঠাকুরের প্রসাদ। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যখন আমরা বাগুইহাটি দিয়ে যাচ্ছি তখন মানে শুভ্রজিতের এক বন্ধু ওকে ডেকে বলছে দাঁড়াও 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 একটুখানি খেয়ে যাও, সেজন্য একটু দাঁড়িয়ে পড়েছি। হঠাৎ করে পাওয়া কিন্তু এটা ঘুরতে বেরিয়ে পাওয়া গেছে। নাও নাও খাও খাও। আমি শুরু করলাম দারুণ মজা। মিঠি খা, মিঠি একটু খা খা। আচ্ছা আচ্ছা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা বেশ ভালো কাটছিল। আর শুভ্রজিৎ বন্ধু পেয়ে গেছে, গল্প করছে। আর শ্রাবণ মাস তো শেষ হতে চললো, সব চললো এখন বাবার মাথায় জল ঢালতে। ব্যাস এইভাবেই শ্রাবণ মাসটা দেখতে দেখতে কেটে গেল। তা দেখতেই পাচ্ছ এখন শুধু ঘুমাতে যাব বলে রেডি। মিঠি আর মিঠির বাবা তো ওই ঘরে শুয়ে পড়েছে বলতে টিভি দেখছে। তা আমিও যাব গিয়ে শোবো, চুল টুল বেঁধে নিয়েছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মিঠিকে সত্যি কথা বলতে তেমনভাবে দেখানো হয় না কিছুই, কেননা ওদের স্কুলে কিছুই হয় না। আমরা যেমন ছোটোবেলায় স্কুলে যেতাম, মানে 15ই আগস্ট বলে সকাল সকাল ঘুম থেকে উঠতাম, অন্য দিন যদি নাও উঠতাম 15ই আগস্ট একদম সকালবেলা ঘুম থেকে, 15ই আগস্ট 26শে জানুয়ারি এগুলো তো উঠেই পড়তাম। আর কিছু না কিছু আমাদের স্কুলে তো হতোই। আর চকলেট বিস্কুট বা কিছু না কিছু খাবার দাবার তো দিতই, সেটা তো খুব আনন্দ ছিল। খাই কি না খাই নিয়ে আসতাম ঘরে বা খেতে বন্ধুদের সাথে খেতাম, সেটাও আনন্দ ছিল একটা। আর একটা কি জানো, কিছু না কিছু তো প্যারেড পিটি নাচ গান কিছু না কিছু তো আমরা করতাম। তা বেশ সেগুলোই ভাল লাগতো। কিন্তু মিঠিদের স্কুলে ওসব কিছুই হয় না, মানে কি বলবো, আজকালকার দিনের বাচ্চারা কিছুই জানে না এসব। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো থেকো। এখনকার জন্য টাটা, গুড নাইট।